পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক সহযোগিতা আরও কীভাবে শক্তিশালী এবং জোরদার করা যায় সেটিকে নিয়ে দুই দেশের রাষ্ট্রনায়ক সুবিস্তৃত আলোচনা করেছেন। দুই দেশে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে এবং এটিকে বেগবান করার জন্য কার্যকর নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রযুক্তি, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিল্প ও ব্যবসা খাতে সহযোগিতা বাড়িয়ে কিভাবে নতুন কর্মসংস্থান এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা যায় সেগুলো নিয়েও দুই দেশ একসাথে কাজ করার ঐক্যমত্য পোষণ করেছে। একই সাথে হালাল শিল্প ও হালাল ব্যবসার সম্ভাবনার যে অপার গুরুত্ব রয়েছে সেটিকে অনুধাবন করে কিভাবে মালয়েশিয়ার বেস্ট প্র্যাকটিস আমরা বাংলাদেশে অ্যাডাপ্ট করতে পারি হালাল শিল্পের বিকাশের জন্য সেগুলি নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে। এ খাতে মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে হালাল পণ্য, সনদ প্রদান ব্যবস্থা এবং দক্ষ জনবল তৈরির পাশাপাশি গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতার বিষয়ে নেতৃবৃন্দ একমত হয়েছেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকের আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, ডিজিটাল অর্থনীতি, সাইবার নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিশেষ করে প্রযুক্তি পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে মালয়েশিয়ার বিনিয়োগ কিভাবে বৃদ্ধি করা যায় সেটি নিয়েও আলোচনা করা হয়েছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আপনারা জানেন মালয়েশিয়ায় বর্তমানে প্রায় 11,000 বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার আর্থসামাজিক উন্নয়নে তাদের ইতিবাচক অবদানকে উভয় দেশ স্বীকৃতি দেয়। দুই দেশের সরকার প্রধান শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব, যৌথ গবেষণা এবং কারিগরি ও দক্ষতা ভিত্তিক শিক্ষা সম্প্রসারণে একমত পোষণ করেছে। একই সঙ্গে কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন উভয় সরকার প্রধান। প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সক্ষমতা আরও কীভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে পর্যটন এবং সাংস্কৃতিক ক্ষেত্রে কীভাবে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা যায় সেটি নিয়েও। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন ঐতিহাসিকভাবে বিএনপি সরকারের সময় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরেই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হয়েছিল। বিভিন্ন কারণে গত কয়েক বছর ধরে এই বাজার বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই জনগণের স্বার্থ প্রতিষ্ঠায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার দ্বিপাক্ষিক বৈঠকে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাজার সঙ্গে শ্রম বাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়টি আলোচনা করেছেন। দুই দেশের প্রধানমন্ত্রী ঐক্যমত্য পোষণ করেছেন যে অভিবাসনের ক্ষেত্রে ব্যয় যতটা কমানো যায়, অভিবাসনের ক্ষেত্রে প্রক্রিয়াকে যতটা স্বচ্ছ করা যায় এবং নিরাপদ কর্মপরিবেশে বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষা যেন নিশ্চিত করা যায়, এটি উভয় দেশের অগ্রাধিকার। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সম্ভব হলে দ্রুততার সঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য পুনরায় উন্মুক্তকরণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্বল্প অভিবাসন ব্যয়ে আরও বেশি সংখ্যক বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কীভাবে করা যায় সেগুলো নিয়েও আন্তরিক অনুরোধ জানিয়েছেন।